কারণ যুবকেরা সমাজকে পরিবর্তন করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতেছি বাংলাদেশের আলহামদুলিল্লাহ নতুন নির্বাচনে নতুন কিছু এমপি হয়েছে না? এদের মধ্যে বর্তমানে বাংলাদেশের সবচাইতে আলোচিত এমপির নাম হলো হাসনাত আব্দুল্লাহ। বয়সে তরুণ, বয়স কম, রক্ত গরম, এমন এমন বক্তব্য দেয় মাথা ঘুরে যায়। আজকে উনি বক্তব্য দিচ্ছেন যে প্রধানমন্ত্রী হইয়া যদি বউকে সাথে নিয়ে ঘোরে, প্রধানমন্ত্রী হয়ে বউকে যদি এত সম্মান দিতে পারে জনাব তারেক রহমান, তাহলে আপনারা কি করেন? তখন হাসনাত আব্দুল্লাহ বলতেছে, আমাদের কাছে আমাদের বউ হলো রানীর মতো। মারহাবা খান, বেচারার সাহস আছে। উনি বলতেছে প্রধানমন্ত্রী তারেক রহমান সব জায়গায় বউ নিয়ে যাইতেছে, উনি যদি প্রধানমন্ত্রী হইয়া বউকে এত সময় দেয়, বউকে এত সম্মান দেয়, সব সময় বউকে এভাবে আগলায় রাখে প্রধানমন্ত্রী হয়া, তাহলে আমরা কি করতেছি? তাহলে আমাদের উচিত বউকে এভাবে আগলায় রাখা এবং বউকে প্রধানমন্ত্রীর মতো সম্মান দেওয়া। হাসনাত আব্দুল্লাহ একটা জিনিস, কথা কোন ঠিক কিনা? খেজুরের হিসাব দিয়া সারা বাংলাদেশের সব এমপিদের ঘুম হারাম করে দিছে, কথা বলেন ঠিক কিনা? খেজুরের হিসাব দিয়া। পরে আমরা জানতে পারলাম সৌদি আরব থেকে বাংলাদেশে খেজুরের কার্টুন আসছে 12,500। কত? এই নওগাঁ জেলাতে আসছে, আমাদের বগুড়াতে আসছে 291 কার্টুন। কথা কি বুঝতে পারতেছেন? এরপরে একেবারে ঢালাও ভাবে কত কার্টুন কোন জেলা সব বরাদ্দ চলে এলো। এর আগে কিন্তু এই তালিকা আমরা দেখি নাই। এই হাসনাত আব্দুল্লাহর কারণেই গুমর ফাঁস হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? একবারে পুরো জাতির সামনে সব উন্মোচন। কয়েকদিন আগে আবার 10 লাখ টাকা বরাদ্দ পাইছেন, সেটা আবার কিভাবে খরচ করবেন সেটা আবার হিসাব দিচ্ছেন। আবার জনগণকে বলতেছেন, আপনারা জানেন আমার বেতন কত? একটা এমপি বেতন পায় 1,74,000 টাকা। এবং ঢাকায় আমি একটা বাড়ি পাইছি, যেই বাড়ির ভাড়া 1.5 লাখ টাকা। আপনাদের কারণে, আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করছেন, আমি এই 5 বছরের জন্য আমি আপনাদের চাকরি করতেছি, বিদায় আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। আপনাদের একটি টাকাও আমার দ্বারা এদিক সেদিক হবে না, যা বরাদ্দ পাই টু পাই হিসাব আপনাদেরকে দেব। এই জন্য হাসনাত আব্দুল্লাহ একটা পেজ খুলছে, নাম দেশে জবাবদিহিতা। মানে এই 5 বছর যদি এইভাবে প্রত্যেকটা এমপি কি পায়, এটা যদি হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে এইভাবে ফাঁস হতে থাকে, বাকি এমপিদের দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে। এই হলো তরুণদের পাওয়া। এই জন্য আজকে যুবকেরা আয়োজন করছে কারা? যুবকেরা। আলহামদুলিল্লাহ, আমি একেবারে বয়স খুব বেশি হয় নাই, মোটামুটি যুবকদের খাতারে আছি, যদি মনে করেন আর কি। তাহলে আয়োজকও যুবক, আমিও যুবক, বাংলাদেশের এমপিও 2-4 জন হয়েছে যুবক, কথা বলেন ঠিক কিনা? তাহলে সারা দেশে যেহেতু যুবকদের জয় জয়কার আশা করা যায়, যুবকদের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, কথা বলেন ঠিক কিনা? যুবকেরা যদি জেগে থাকে পথ হারাবে না বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এরকম হাসনাত আব্দুল্লাহর মতো সৎ এমপি যদি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ পায়, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, দুর্নীতিবাজদের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না। এরকম সময়ের সাহসী যোদ্ধা এরাই আগামীতে বাংলাদেশকে আবারও নতুন করে পথ দেখাবে, কথা বলেন ঠিক কিনা? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় না, একটু জোরে আওয়াজ দেবেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? কারণ এখন আর মহিলা প্রধানমন্ত্রী না, এখন হয়েছে পুরুষ প্রধানমন্ত্রী। মহিলা প্রধানমন্ত্রী হইলে কিছু কইলে রাগ করতো, পুরুষ তো আশা করা যায় রাগ করবে না। সরকার দলীয় প্রধান যিনি, তিনিও পুরুষ, বিরোধী দলীয় নেতা প্রধান যিনি, তিনিও পুরুষ। যেদিকে তাকা খালি পুরুষ দেখতেছি, কথা বলেন ঠিক কিনা? এইবার আশা করা যায় পুরুষদের সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ।
এর আগে তো কিছু কইলেই নারী নির্যাতনের মামলা দিত, কি বলেন? কারণ নারী পাওয়ারে ছিল। এখন আলহামদুলিল্লাহ পুরুষ প্রধানমন্ত্রী, আশা করা যায় এদেশে আর পুরুষেরা নির্যাতিত থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এইবার যদি পুরুষেরা ঘর জামাইয়ের জায়গা থেকে মাথা উঁচু করে বাঁচতে পারে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, চলুন আমরা আলোচনা শুরু করি। ভয় আছে? ভয় ডরবিহীন ভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, বর্তমান বিশ্বকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কথাগুলো বলার এবং শোনার এবং আমল করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমরা যেখানে কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আবার অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। যারাই জুলুম করবে তাদেরকে একদিন পরাজিত হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে ভালোবাসে না, জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। যারা এই পৃথিবীর জমিনে জুলুম করবে তাদেরকে একদিন পরাজয় বরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানের বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গাম্বরেরা শতবাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতে দিকে কোরআনের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, দান মোবারক শহীদ গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য জীবন দিতে পারেন, যদি রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000 বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, হাত সোজা করেন, টান টান করে হাত তুলে রাখেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবকেরা ভালো করে বলেন তো, আপনার আমার জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে তাফসীরুল কোরআন মাহফিলের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছেন, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে।
ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন।